ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। সংবাদ নেও, দুনিয়াতে কষ্ট করেছ, মানুষ গালি দিয়েছে, নামাজ ছাড়ো নাই, যুবক অবস্থায় দাঁড়িয়ে রেখেছো, কটূক্তি করেছে, তোয়াক্কা করো নাই, ইমানের হালতে চলেছ, বেরিয়ে আসো। রেশমি কাপড় দিয়ে রূহটাকে নিয়ে চলে যাওয়া হবে আসমানের উপরে। লোকজন ফেরেশতারা জিজ্ঞেস করবে, কার আত্মা, কার আত্মা? বলা হবে অমুকের বেটা, অমুকের আত্মা, অমুকের বেটা, অমুকের আত্মা। এত সুগন্ধি কেন? এত সুগন্ধি কারণ হলো দুনিয়াতে ওই শুধু ভালো আমল করেছে, নেক আমল করেছে, খারাপ আমল করে নাই। আর যদি বদকার হয়, পাপী হয়, জালেম হয়, তখন আত্মাটাকে বের করে নিয়ে যাওয়া হবে। ফেরেশতা এত কঠিন আকৃতি ধরে আসবে। আপনারা অনেকেই দেখেছেন, মানুষ যখন মারা যায়, কেউ পায়খানা করে, কেউ প্রস্রাব করে, কেউ বমি করে, কত রকম কষ্ট হয়। কেন হয়? কেন হয়? কেন হয়? কারণ মালাকুল মাউত খারাপ আত্মার কাছে যখন আসে, তখন কঠিন রূপ ধারণ করে আসে আর ওকে জানকে কবজ করে নিয়ে যায়। এই জন্য ওই লোকটা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কষ্ট পেয়ে থাকে। মউত থেকে বাঁচার উপায় আছে, কিন্তু